স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব কম্পিউটারে ইনপুট দেওয়া ডাটা কীভাবে ডাউনলোড করতে হয়। আমরা বুঝতেই পারছি মানে ডাটাগুলো কোথায় সেভ হবে, এখানে ডাটা অপশনে সেভ হবে। তার আগে আমরা কিছু আলোচনা করব ডাটাবেস নিয়ে, খুব সংক্ষিপ্ত একটা আলোচনা। বৈশিষ্ট্যত ডাটাবেসে 4টা গুণ হতে হয়, এটাকে সংক্ষেপে ক্রাড বলে। ক্রাড ক্রিয়েটের সি, রিডের আর, আপডেটের ইউ অ্যান্ড রিডের ডি। তো ক্রিয়েট হচ্ছে কোনো কিছু ডাটা তৈরি করা। সো কম্পিউটারের ক্ষেত্রে ডাটা মোস্টলি তৈরি হয় মোবাইলে, তবে কিছু ওয়েবেও হয়, যাকে আমরা ক্লাউড কেয়ার বলি। কিন্তু ডাটা রিড করা যায় দুই জায়গা থেকে, বোথ ফ্রম মোবাইল অ্যান্ড ফ্রম দ্য ওয়েব। অ্যান্ড আপডেট মানে কোনো কিছু সংশোধন করা, এটা পার্শালি সম্ভব হয় মোবাইলে, যেহেতু একবার ডাটা সেন্ড হয়ে গেলে আর আপডেট করা যায় না। একমাত্র আনসেন্ড ডাটাই আপডেট করা যায়, সেজন্য এটা আমরা বলতে পারি পার্শিয়ালি ফ্রম দ্য মোবাইল। বাট ডিলিট করা যায় বোথ মোবাইল থেকে ওয়েব থেকে। সুতরাং আমরা ক্রিয়েট দেখেছি, রিড আমরা দেখবো এখন। রিড আমরা ডাউনলোডটা করবো এক্সেল ফাইলে, কম্পিউটার ডাটা সমূহ আমরা এক্সেল ফাইলে আপলোড করে দেখবো। সো এখানে বুঝতে পারছি আমরা এখানে আমরা দেখি ডাটা আমরা যাব, ডাটাতে গেলে আমরা এই ফর্মটা পাবো। সো এখানে আমরা দেখব কাস্টম এক্সপোর্ট ব্ল্যাঙ্ক আছে, এখানে কাস্টম এক্সপোর্টটা আনতে হবে। তো এখানে আমরা কী কী ডাটা এক্সপোর্ট করতে চাচ্ছি, এখানে এভরিবোর্ড দিব, মোবাইল ব্রাউজার দিব। এখানে দেখব আমাদের MMCSটা আছে, বেসিক্যালি এটা আমাদের ডাউনলোড করতে হবে। এখানে টোটাল সাবমিশন 2 আছে, এর অর্থ হচ্ছে এ পর্যন্ত 2টা রেকর্ড দেওয়া হয়েছে। তো এখানে ডাউনলোড দিলে আমরা ডাইরেক্টলি এক্সেল ফাইল পাবো, বেসিক্যালি জি ফাইলটা পাবো, দেন ওখান থেকে এক্সেলটা এক্সট্রা করতে হবে। কিন্তু আমরা চাইলে এখানে ক্রিয়েট কাস্টম এক্সপোর্ট দিয়ে ডাটাবেস ডিজাইন করতে পারি। এখানে ক্লিক করি, কিছু অপশন আমি পাবো। প্রথমত যেটা করতে হবে, ডিফল্ট ফাইল টাইপে করতে হবে এক্সেল ওল্ডার ভার্সন, ক্রিয়েট ডেলি সেভ ক্লিক করতে হবে। এরপর দেখি আমরা এখানে কিছু ডাটা আছে, এটা আসলে বেসিক্যালি আমাদের সিস্টেম কিছু ডেটা, যখন স্টার্ট করা হয়েছে মোবাইল, কখন ইনপুট দেওয়া হয়েছে মোবাইলে সেটা। তো এটা আমরা ক্লিক করে দেব। আমরা চাইলে এটাকে উপর নিচ করে ডাটাগুলো সাজাতে পারি। বেসিক্যালি এই ডাটাগুলো এমনভাবে সাজানো আছে, এক্সেল ফাইলে একটা পর একটা এইভাবে আসবে। আমরা যদি চাই কমপ্লিট টাইমটা স্টার্টের পরে দিব, তাহলে এক্সেল ফাইলে আমরা ওভাবে দেখতে চাই, তাহলে আমরা এটা যদি এবার সোজা করে এখানে নিয়ে আনি, তাহলে আমরা ডাটাগুলো ভাবে ক্রিয়েট করতে পারবো। সো এখন আমরা চাইলে এখানে এটার নামও চেঞ্জ করতে পারি, চাই আমরা নামও চেঞ্জ করতে পারি। যদি নাম চেঞ্জ হয়ে যায় তাহলে এক্সেল ফাইলের টেবিলের নামও চেঞ্জ হয়ে যাবে। সো আমার নাম চেঞ্জ না করে আপাতত ক্রিয়েট দিই। আমরা দেখবো আমাদের একটা ফাইল চলে আসছে, একটা ফিচার চলে আসছে। আমি কাস্টম এক্সপোর্টটাকে ব্ল্যাঙ্ক ছিল, সেটা চলে আসছে। এখন আমরা যদি ডাউনলোড দিই পুরো এক্সেল ফাইলটা পাবো, যদি ওয়েব ভিউ দিই কয়েকটা ডাটা দেখতে পাবো। তাহলে আমরা ওয়েব দিয়ে দেখি, ওয়েব ট্যাব যদি অল্প আছে, আমি অল্প এই দুটো ডাটা আছে, দুইটা দেখতে পারবো। সেখানে অনেকটা বোঝা যাচ্ছে না। সো আমরা এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিই। সো ডাউনলোড ফাইল,
সেভ করে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ডাটা চলে আসছে। সো এখানে দেখছি রো নাম্বারটা অটো জেনারেট হয়েছে, ইনফো ফর্ম আইডি অটো জেনারেট হয়েছে, এরিয়া কোড আমরা দিয়েছি, ভিও কোড আমরা দিয়েছি, নেম অফ দ্য হাউস হোল্ড হেড আমরা দিয়েছি, মোবাইল নাম্বার আমরা দিয়েছি, মাদার্স নেম আমরা দিয়েছি, এজ আমরা দিয়েছি, এনি কমপ্লিকেশন ইয়েস আমরা দিয়েছি, টাইপ অফ কমপ্লিকেশন আমরা দিয়েছি। কিন্তু এগুলা আমরা দিই না, এগুলো সিস্টেম থেকে চলে আসে, যেটা আমরা টিক করে দিয়েছিলাম। বেসিক্যালি এইসব ডাটাকে বলা হয় মেটা ডাটা, যেটা রিকোয়ার্ড ডাটা না, কিন্তু অন্যান্য কাজে ডাটা হিসেবে ইউজ করা যেতে পারে, এগুলো আমরা মেটা ডাটা বলি। সেখানে কে ডাটা দিয়েছে, ইনফো ইউজার নেম ব্র্যাক ডাটা দিতে পারি। সো এখানে আমরা ক্লোজ করে দিলাম। সো এখানে আমরা দেখানো যাচ্ছে ইনফো ফর্মের আসল জিনিসটা কী। এটা আসলে একটা ইউনিক কেস আইডি। আমরা যদি এটা পরে অন্য জায়গায় ফলো আপ করি, বেসিক্যালি এটা বেস ধরে ফলো আপটা হয়। আমরা যদি কোনো ডেটাবেস ইউজ করি এসকিউএল কিংবা মাই এসকিউএল, সেক্ষেত্রে আমরা রো নাম্বারকে ইউনিক আইডি ধরবো না, এটা ডুপ্লিকেশন হতে পারে। কিন্তু ইনফো ফর্ম ডট ফর্ম আইডি অলওয়েজ ইউনিক থাকবে। মানে এই ইনফো ফর্ম আইডি হচ্ছে এই রহিমের একটা ইউনিক জেনারেট আইডি, যেটা সব জায়গায় সেম থাকবে। সো আমরা এটাই হচ্ছে মূলত কীভাবে মোবাইলের ডাটা ইনপুট দেওয়ার পর ডাটা কম্পিউটার থেকে এক্সট্রাক্ট করতে হয়। এখন দেখা যাক আমরা ডাটা ভুল হয়েছে। এখন আমরা দেখেছি, আমরা এখানে আমরা যাই, আমরা রিড করতে পারলাম। আপডেট আমি বললাম আনসেন্ড ডাটা শুধুমাত্র আপডেট করা যায় পার্শালি। এখন ডিলিট কীভাবে করা যায়? সো ডিলিট করতে হলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে রিপোর্টসে, আমাদের যেতে হবে রিপোর্টসে যেতে হবে। রিপোর্টসে আমরা ভিউ অল দিব আমরা। সো এখানে দেখা যাচ্ছে ইন্সপেক্ট ডাটা, এখানে সাবমিট হিস্ট্রিতে ক্লিক করতে হবে। সো এখানে যদি আমরা ডিলিট করে দিই, পরে যদি মোবাইল থেকে সিনক্রোনাইজ করা হয়, ওই ডাটা আর থাকবে না, অটোমেটিক্যালি মুছে যাবে। সো আমরা অল ডাটা দিলাম, এমএনসি ক্লিক করলাম। আমরা কীভাবে সর্ট করতে চাই সব থাকলো, আমরা অ্যাপ্লাই দিলাম। আমরা মূলত দুইটা ডাটা পাবো, এর বেশি পাওয়ার কথা না। আমরা দুটো ডাটা পেয়েছি। সো আমরা যে কোনো একটা ডাটা দেখব। দেখি। সো এখানে দেখা যাচ্ছে আমরা রহিমের ডাটা আমরা ডিলিট করব, রায়হানা যেখানে মায়ের নাম। সো আমরা ডিলিট করে দিই। সো ডিলিট করতে হয় এখানে
আর্কাইভ দিস ফর্ম। আর্কাইভ দিস ফর্ম হলে ডাটা ডিলিট হয় না, কিন্তু এই লক থেকে মুছে যায়। এরপর যখন আমরা ডাউনলোড করবো এই ডাটা থাকবে না। যদি কোনো কাজের প্রয়োজন হয় তখন রিস্টোর দিলে চলে আসবে। মূলত এখানে পার্মানেন্টলি ডিলিট হয় না, কিন্তু পার্শিয়াল ডিলিট হয়, কিন্তু একই কাজ করে। সো আমরা আর্কাইভ দিস ফর্ম দিলে ডাটা চলে যাবে। যেখানে একটা লেখা হবে ফর্ম ওয়াজ সাকসেসফুলি আর্কাইভ, আন্ডু দিলে আবার চলে আসবে, অথবা রিসিভ দিলে চলে আসবে। এখন আমরা দেখি এই জায়গায় আমরা অ্যাপ্লাই করি, এখানে আমরা এখন একটা ডাটা দেখতে পারবো, যেহেতু একটা ডিলিট করে ফেলেছি আমরা অলরেডি। সো আমরা এখন একটা অলরেডি দেখতেই পাচ্ছি চলে আসছে অলরেডি। সো আমরা এটা ডিলিট করে ক্লোজ করে দিই। সেখানে দেখা যাচ্ছে একটা ডাটা। এখন দেখে দিই আমরা ডাটাকে পুনরায় আপলোড করি ডাটাটা। সো এখন আমি আপলোড করি ডাটাটা। সো আমরা একটা ডাটা দেখতে পারবো। তার আগে আমি রিফ্রেশ করি নিই। রিফ্রেশ করতে হবে যখন যে কোনো ডাউনলোড করবো তার আগে। আমরা যেহেতু ডেইলি সেভ এক্সপোর্ট দিয়েছিলাম, এখানে একটা আপডেট ডাটা দিয়ে দিব। প্রত্যেকবার ডাউনলোড করার আগে ডাটা আমরা এখানে ক্লিক করে ফেলবো, যাতে নতুন ডাটাগুলো অটোমেটিক সিকনেস হয়ে যায় ক্লাউড থেকে। দেন আমরা ওই যে ফিচারটা আছে ওই ফিচার থেকে আমরা ডাউনলোড ডাটা দেবো। সো এখান থেকে আমরা অ্যাপ্লাই দিলাম, দেন আমরা এখানে ডাউনলোড দিব। আমার দেখি কী অবস্থা। এখন দেখতে পাচ্ছি ডাটা একটা আছে, ওই যে আগে যে ফাইলটা ছিল রহিম, সেই ডাটা নাই। সো আমরা এভাবে চাইলে আমরা ভুল ডাটাগুলা আমরা ডিলিট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ফিল্ড ইউজারকে আবার ডাটা রিইনসার্ট করতে। সো এখন এই ডাটা দিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি, কিংবা ড্যাশবোর্ডে দিয়ে ওয়েব নতুন কোনো ডেটাবেসের মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারি। পুরোপুরি আমাদের ইচ্ছার উপর আর আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। সো আজকে আমরা দেখলাম কীভাবে ডাটা ডাউনলোড করতে হয় এবং ভুল ডাটাকে ডিলিট করতে হয়। পরের বার আমরা দেখবো ডাটাগুলো আমরা যে ফর্মটা করেছি, একটু বানিয়েছিলাম রেজিস্ট্রেশন ফর্ম, তার ফলাফল দিয়ে বানাতে হয় আমরা শিখব। তো ধন্যবাদ সবাইকে। আজ তাহলে এই পদ্ধতি থাক।